এক পাশে চা বসিয়ে আর এক পাশে তৈরি করে নিতে পারবেন এই রকম মিনি কেক, তাও আবার ডিম ছাড়া তৈরি করে নিতে পারবেন। আবার কোনো রকম মোল ছাড়া মাত্র 10 মিনিট থাকলেই হবে। আর এতটা স্পঞ্জি সফট হয় যে খেতে দারুণ লাগে, চায়ের সঙ্গে তো দারুণ লাগে। তাছাড়া বাচ্চাদের টিফিনে কিন্তু এই রকম ছোট ছোট মিনি কেক দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। সবার প্রথমে কেক তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর 2 কাপ মেপে মেপে আমি সুজি নিয়ে নেব। এই কাপ মেপে কিন্তু আমি সব কিছু নিয়ে নেব। তারপরে নিয়ে নেব 1 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তারপরে দিয়ে দেব 3 চামচের মতো ময়দা, মানে হাফ কাপ। তারপরে দিয়ে দেব 2 চামচের মতো রিফাইন অয়েল। রিফাইন অয়েলটার জায়গায় আপনারা কিন্তু বাটারটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দেব আমি লিকুইড দুধ। দুধটা কিন্তু এখানে আমি 1.5 কাপ ইউজ করব, পরেও লাগতে পারে। তারপরে ঢাকনাটা বন্ধ করে আমি ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার কিন্তু এটা হয়ে গেছে। একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। ব্যাটারটা কিন্তু আমার অনেকটা ঘন মনে হচ্ছে। আমি আর একটু কিন্তু দুধ এখানে ইউজ করব। আমি কিন্তু 1.5 কাপ দুধ ইউজ করেছিলাম, আর একটু দুধ এখানে ইউজ করলাম। দুধটা দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব। আপনাদের কিন্তু কম বেশি দুধটা লাগতে পারে। আমার কিন্তু 2 কাপের একটু কম দুধটা লেগেছে। দেখুন ব্যাটারের ঘনত্ব কিন্তু এই রকমই থাকবে। তারপরে এখানে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে নেড়ে নেব। বেকিং পাউডারটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রাখলে হবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এটা তৈরি করে নিতে হবে, নাহলে কিন্তু ফুলবে না কেকগুলো। দেখুন আমার কিন্তু একদমই কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা আপ্পাম প্যান নিয়েছি। আমি এই প্যানের মধ্যেই কিন্তু কেকগুলো তৈরি করে নেব। তারপরে আমি অল্প অল্প করে ঘি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে বাটার দিয়েও তৈরি করতে পারেন। দেখুন ঘিটা কিন্তু গলে গেছে। তারপরে আমি অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে দেব। একদম ভর্তি করে কিন্তু দেবেন না, কারণ কেকগুলো কিন্তু ফুলে যাবে। দেখুন এইভাবে কিন্তু অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে দেবেন। লো হিটে রেখে কিন্তু এই কেকটা তৈরি করে নিতে হবে। একদম 2 থেকে 3 মিনিট লাগবে কেকটা তৈরি হতে। তারপর ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি, দেখুন এক পিঠ কিন্তু হয়ে গেছে। এরকম হালকা হাতে চামচ দিয়ে উল্টে দেবেন। দেখুন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ এইরকম লাল লাল করে আমি তৈরি করে নেব। প্রত্যেকটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে গেছে। দেখুন আমার কিন্তু এগুলো হয়ে গেছে। এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব। আপনারা যদি বেশি মচমচে খেতে পছন্দ করেন আর একটু কিন্তু লাল লাল করে ভেজে নিতে পারেন। দেখুন প্রত্যেকটা কেক কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বাড়িতে একবার এই রকমভাবে সুজি দিয়ে মিনি কেকটা বানিয়ে নিতে পারেন। চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চারা কিন্তু এরকম ছোট ছোট জিনিস ভীষণ পছন্দ করে। টিফিনেও বানিয়ে দিতে পারেন। দেখুন আমার কিন্তু একইভাবে সবগুলো কেক তৈরি হয়ে গেছে। আমার আজকে এই মিনি কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। মাত্র 10 মিনিট কিন্তু এই রকম কেক তৈরি করে নেওয়া যায়। আর কতটা স্পঞ্জি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একদমই স্পঞ্জি, একটা কেটে দেখাচ্ছি। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।